অর্থাৎ মনে করেন আপনি একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে কিংবা বিষ খেয়ে মারা গেছে, তখন কিন্তু আসলে সে সস্তায় মরিনি, সে তো ছয়ের মরিনি, তার তো সে তো মারা গেছে, আত্মহত্যা করেছে। তাহলে আত্মহত্যা করলে আত্মাটা কিন্তু সরে যায় না, তখন আশপাশ দিয়ে থাকে। এখন ওই আত্মাটা কিন্তু ওর ভিতরে অনেক সময় আছে আপনার ওই যন্ত্রণাদায়ক, মানে উঠতে চায় না, থেকে যেতে চায়, শীতের পরে থাকতে চায় না, পরে যেতে চায়, কাঠ ঠিক মতো পরে না, এরকম অনেক সমস্যা দেখা দেয়। হাত তো ছিল ভিতরে ঢুকানো ছিল, পা দুখন মনে করেন ছুটে চলে গেছিল। পরে আমি পাটা আবার ভাঁজ করে দেওয়ার মতন আমাদের যেভাবে সিস্টেম আছে, আমি সেভাবে পাটারে আবার সুন্দর করে দিছিলাম। ওনারা আসলে যে বললাম না আমি, যে আত্মাটা জিনিস, খারাপ আত্মা আর ভালো আত্মা, এটাই আছে সব বড় বিষয়। তারপরে বহুত কষ্ট মষ্টে আর কি ওনারে পড়াইতে আমি বাড়ি আসছি। আমি ওই মেয়েটার ব্যাপারে কিছুটা আংশিক ভয় পাইছিলাম। পরে ওটা আমার এক গুরুদেব আছে, তার সাথে পরামর্শ করার পরে সে আমারে কিছুটা দেওয়ার পরে ওটা আমার সমাধান হয়েছে। এই মাঝে একজন মারা গেছিল আমাদের নপাড়ার একজন ব্যাংকারের, রাত মনে করেন 2টোর সময় আমারে ডাকিছে, আমি গেছি। তা 2টোর সময় গেছি, তখন শ্মশানে কিন্তু এক ঠাকুর মশাই আর যে কাঠ বিক্রি করে উনি ছাড়া আর কেউ। আমি মনে করেন যে উনারে রাত্রিবেলা পুরাতে গেছি, উনি আমি একাই। আমি মনে করেন কাঠটা সাজায়ে উনারে যখন আমি উঠেছি তারপরে উঠে কাঠ